খুবই খুশির খবর যে ডিজিটাল খবরিলাল এই নামে একটি চ্যানেল নতুনভাবে শুরু হতে চলেছে এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের সব রকম যে খবর সেই খবর আমরা পাবো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। আমি পূর্বা। আজকে নজর রাখবো আমরা আসানসোলের দিকে। সেখানে পৌর নিগম ঘেরাও করা হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রায় ১৫০০ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। সেখানে ১০৬টি ওয়ার্ড, সেই ওয়ার্ডে নাকি ঠিকমতো পরিষেবা দিচ্ছে না পৌর নিগম। এই নিয়ে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি এবং তার হাজবেন্ড প্রাক্তন মেয়র বিজেপি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ঘেরাও করেছে বিজেপি সমর্থক নিয়ে। এই বিষয়ে কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহনের সঙ্গে। আসানসোল পৌরসভাতে বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, জল, লাইট এবং রাস্তার যে পরিষেবা ভেঙে পড়েছে, এমনটাই অভিযোগ তুলে আসানসোলের পৌর নিগমের অপোজিশন লিডার চৈতালি তিওয়ারি, বিজেপি কাউন্সিলর এবং পূর্ব যে প্রাক্তন মেয়র ছিলেন আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি, তার নেতৃত্বে মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির নেতৃত্বে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে যদি দ্রুত কোনো ব্যবস্থা না করা হয়, এই ১০৬টি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের যদি কাজ ঠিকভাবে না হয় আরো গুরুতর আন্দোলনের দিকে যাবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। ঘুমিয়েছিলেন, আজকে আমরা উঠাতে এসেছিলাম। এত দুর্নীতি ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ১০৬ নম্বর ওয়ার্ড থেকে ১০৬টা ওয়ার্ড থেকে সমানে আসছিল কমপ্লেনের পর কমপ্লেন। না রাস্তাঘাট সাফাই, না কোনো রকম ড্রেনেজের সমস্যা, না কোনো রকম জলের সমস্যা, এমনকি শীতকালে পর্যন্ত জল পাওয়া যাচ্ছিল না। আজ আমরা ওনাকে ঘুম ভাঙাতে এসেছিলাম, কিন্তু কি করে জানবো যে উনি রামের নামে ভয় পেয়ে উনি পালিয়ে যাবেন। ওনার নাকি বুকে ব্যথা উঠে গেছিল রামের নাম শুনে, তাই উনি পালিয়ে গেলেন। তো আজ আমরা ট্রেলার করতে এসেছিলাম যে না, যদি উনি এই রকম ভাবে যে আমাদের আসানসোলকে বঞ্চনা করা হচ্ছে, এই বঞ্চনার হাত থেকে যদি আসানসোলবাসীকে উনি উদ্ধার না করতে পারেন, তাহলে তো আমরা পিকচার করতে বাধ্যই থাকবো। আসানসোল মানে বিজেপি, বিজেপি মানে আসানসোল। আজ হাজার হাজার মানুষ, প্রায় ২০,০০০ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসানসোল কর্পোরেশন সামনে এসেছিলেন। মেয়র ভয়ে পালিয়ে গেছে, কিন্তু মেয়রকে দিদিও বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। শীতকালেও পর্যন্ত জল পাওয়া যায় না, রাস্তার বেহাল অবস্থা, এই অভিযোগেই কিন্তু পৌর নিগম ঘেরাও করেছে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক এর পাল্টা প্রতিক্রিয়া কি জানা যাচ্ছে পৌর নিগমের যে রয়েছে মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি, তিনি কি বললেন শুনে নেব। সাধারণ মানুষ আমাদের এই সরকারের সময় যে পরিষেবা পাচ্ছে, অন্য কোনো সরকার এলে দিতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলছে যে এত ভালো পরিষেবা কর্পোরেশন তারপরে আপনাদের কাছে পায়, যে আর অন্য কোনো লিডারকে খুঁজে পাওয়া যায় না, তারা খালি ইলেকশনের সময় এসে ভোট নিতে আসে। আজকের যে ডেপুটেশন, এ শক্তি প্রদর্শন, ওদের নিজেদের লড়াইয়ের নিদর্শন। সেটা হচ্ছে আগের দিন অগ্নিমিত্রা পাল প্রদর্শন করে গেছেন, পাল্টা হিসাবে এটা হচ্ছে আমাদের সঙ্গে কোনো অভিযোগ নেই ওদের। কিছুক্ষণ আগে জিতেন্দ্র তিওয়ারি মেয়রের খুব নাম করলো, এখানে বসে শুনছিলাম যে নীল সাদা লাইট আমার সময় লাগিয়েছিল, এবার নাকি তেরঙ্গা লাগিয়েছে। তো মেয়র কিছুক্ষণ আগে নাম করছিল, আর মন্ত্রীর নামে ওদের যেমন ঝামেলা আছে আমাদেরও তেমনি ঝামেলা লাগাবার চেষ্টা করছে। ওসব ঝামেলা এখানে কিছু হবে না, আমাদের পার্টি একদম জমাট, এখানে সব নিজের নিজের ইয়েতেই দায়িত্ব নিয়েই কাজ করে। বিজেপি কাউন্সিলর বলছে পুরসভার এমন অবস্থা হয়ে গেছে, পরিষেবা দিতে পারছি না, তালা লাগিয়ে দেওয়া উচিত, কি বলবেন? বিজেপির কাউন্সিলররা নিজেদের এলাকায় যাচ্ছে কি না এলাকাবাসীর কাছে আগে খবর নিন। আমাদের কাছে খবর আছে তারা নিজের এলাকায় ঢুকার মতন সাহস নাই তাদের। কই আমাদের তো তালা মারার তো ব্যাপার নয়, তো কর্পোরেশন খোলা আছে, আমাদের ঘরগুলো খোলা আছে, কই তালা মারার তো কেউ যাচ্ছে না। যদি তালা মারার লোক বা একটাও বিক্ষোভ হতো তাহলে জানতাম পরিষেবা দিচ্ছে না। জেলার সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলালকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের,
নজর আমাদের।